একটি হুমকি বিতর্কের পর অনুব্রতর নিরাপত্তায় কাটছাঁট, ফের একবার অনুব্রত মণ্ডলকে ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। পুলিশের পদস্থ কর্তাকে কদর্য ভাষায় অনুব্রতর হুমকির অডিও ভাইরাল হতেই দিনভর সরগরম থাকে বাংলার রাজনীতি। বীরভূমে তৃণমূলের এই দোর্দণ্ড প্রতাপ নেতার নামে দায়ের হয়েছে এফআইআর। সেই মামলায় জামিন অযোগ্য ধারাও যুক্ত হয়েছে বলে খবর। এদিকে দলের তরফে আসে কেষ্টর জন্য বড় নির্দেশ পেয়েই ক্ষমা চান কেষ্ট। তবে এই ঘটনার পরই পুলিশি নিরাপত্তা কমে যায় অনুব্রতর। আইসিকে কদর্য ভাষায় হুমকি কাণ্ডে 4 ঘণ্টার মধ্যে অনুব্রতকে ক্ষমা চাইতে বলে তৃণমূল। ডেডলাইন শেষের আগেই ক্ষমা চান বীরভূমের তৃণমূলের এই নেতা। চিঠি লিখে ক্ষমা চান অনুব্রত। তবে তাতেও তোলেন প্রশ্ন, বিজেপি কিভাবে আইসির সঙ্গে আমার কথাবার্তার ফুটেজ পেয়ে? কোনো চক্রান্ত নেই তো? প্রসঙ্গত এর আগে বীরভূমের আইসিকে দেওয়া অনুব্রতর হুমকির অডিও ক্লিপ সামনে আনেন বিজেপির সুকান্ত মজুমদার। অন্যদিকে অনুব্রত মণ্ডল তার ক্ষমা প্রার্থনার চিঠিতে লেখেন, রাতে অনেক ওষুধপত্র খাই তো এখন আমি রাত 10টায় ঘুমিয়ে পড়ি, ঘুমের ওষুধ খেতে হয় আমাকে। চিঠিতে তিনি জানান আইসির সঙ্গে তাঁর কথা হওয়ার বিষয়টি। এরপর লেখেন, তখন আমি নিজের রাগ সামলাতে পারিনি, আমি এই কথা বলেছি, সেজন্য আমি দুঃখিত। চিঠিতে তিনি উল্লেখ করেন, পুলিশকে আমি প্রচণ্ড সাহায্য করি, পুলিশকে আমি ভালোবাসি, পুলিশ বিপদে পড়লে আমি তাদের পাশে দাঁড়াই। এদিকে এই ঘটনা পরম্পরার মাঝেই কমে যায় অনুব্রত মণ্ডলের অতিরিক্ত পুলিশি নিরাপত্তা। ওয়াই ক্যাটেগরির পরও কেষ্ট যে অতিরিক্ত নিরাপত্তা পেতেন তা সরানো হয়েছে। মিডিয়া রিপোর্ট বলছে, পুলিশের তাব কর্তাকে হুমকি বিতর্কের পর অনুব্রত মণ্ডলের 5 জন হাউস গার্ডকে সরিয়ে দেওয়া হয়। বীরভূমের তাব নেতা কেষ্ট মণ্ডলের 4 জন নিরাপত্তারক্ষীকেও সরিয়ে দেওয়া হয়েছে বলে খবর। এছাড়াও অনুব্রত মণ্ডলের জন্য বরাদ্দ একটি গাড়িও সরানো হয়েছে। জানা গিয়েছে, বীরভূমে থানা থেকে গিয়ে অনুব্রতর অফিসে নোটিশ পাঠানো হয়। বীরভূমের এই দাপুটে তৃণমূল নেতাকে শনিবার থানায় হাজিরা দিতে বলা হয়েছে বলে মিডিয়া রিপোর্ট সামনে এসেছে।